আপনার পিছনে একটি লোক আপনাকে সামনে রেখে নামাজ পড়তেছে, এখন আপনি ওখান থেকে সরতে পারবেন কি পারবেন না? এই ক্ষেত্রে আপনি মনে মনে ধারণা করতেছেন যে আমি বোধহয় ওই ব্যক্তি সালাম যতক্ষণ পর্যন্ত না ফিরাবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতে পারবো না। এটা ভুল ধারণা এই মুসলিম সমাজে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الحمد لله জগতে প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য, তিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটি বাক্য দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব সূত্রা সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। যে সূত্রা বিষয়টি বললাম, আমার মনে হয় যে অনেকে সূত্রা কি এটা অনেকেই বুঝে না। যদিও সূত্রা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যারা 5 ওয়াক্ত নামাজি তাদের থেকে যারা 2 ওয়াক্ত নামাজ পড়ে তাদের বেশি দরকারি। এমন দরকারি বিষয়টা আমরা অজ্ঞ এই ক্ষেত্রে। কেন? কারণ যেহেতু আমাদের কোরআন হাদিসের প্রতি কোনো আগ্রহী নাই, এজন্যই আমরা এই বিষয়ে অজ্ঞ বা এই বিষয়ে আমরা গুরুত্ব দিই না। যদিও যে সূত্রা বিষয়টা রয়েছে, এই সূত্রা কোনো আপনার ইবাদতকারী কোনো নামাজ নয়, বা সূত্রা এমন নয় যে কোনো ইবাদত করবেন। সূত্রা কি তাহলে? সূত্রা হলো আপনি একটি বের বা একটি আর, যেটা আপনি সামনে রেখে নামাজ পড়তে হয়। যেমন আপনাকে সহজ করে বলছি, যে কোন একটি লোক নামাজ পড়বে বাড়িতে, তো দেখা যায় যে সামনে একটি চেয়ার দিয়ে সে নামাজ পড়ে। ওই যে সামনে যে চেয়ারটা দিল ওটার নামই হলো সূত্রা, ওটার নামই হলো আর। আর এই আর বা সূত্রার অনেক গুরুত্ব রয়েছে। কত গুরুত্ব? এই সূত্রা বা আর হচ্ছে আপনার সুন্নাত। আর কেউ কেউ বলছে না না সুন্নত নয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আবার কেউ কেউ বলছে না এটাও না, এটা হচ্ছে ওয়াজিব, যদিও এটা ফরজ নয়। সূত্রা গুরুত্ব দেখেন যে সুন্নতে মুআক্কাদা, এটাই বেশিরভাগ আপনার সহিহ মতামত পাওয়া যায় যে সূত্রা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হওয়ার সত্ত্বেও আপনি দেখবেন যে অধিকাংশ মানুষ বুঝেই না যে সূত্রা কাকে বলে। আর অনেক সময় দেখা যায় বিপদে এসে যায়, একটি লোক নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে আর তার সামনে একটি লোক চলে যায়, ভন বানিয়ে চলিয়ে যায়। তো আপনার দেখা গেল যে যখন চলে গেল তার নামাজটা নষ্ট করে দিল, আর এই লোকটিও গুনাহগার হয়ে গেল। কত গুনাহগার হলো। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, লা ইয়ালামুল মাররা বাইনা ইয়াদাইহিল মুসাল্লি মাজা আলাইহি। আল্লাহ নবী বলছেন যে লা ইয়ালামুল মাররু বাইনা ইয়াদাইহিল মুসাল্লি মাজা আলাইহি। তার মানে যে কোন মুসল্লি, কোন নামাজ যদি জানতো যে একজন নামাজের সামন দিয়ে গেলে তার কত বড় অপরাধ করলো, সে কত বড় গুনাহ করলো, তাহলে সে কি করত? ওই মুসল্লির ওই নামাজের সামন দিয়ে যাওয়ার থেকে সে ওইখানেই আপনার 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর ওখানে দাঁড়িয়ে থাকায় সে উত্তম মনে করত,
তবু ওই ব্যক্তি কোনো নামাজের সামনে যেতেন না। আপনি সূত্রার গুরুত্ব দেখছেন? মানে কোন ব্যক্তি যদি কোনো নামাজের সামনে দিয়ে যায়, আর এই ব্যক্তি যদি জানতো যে এটা আমি তার নামাজি ব্যক্তির সামনে যে আমি কত বড় গুনাহ করলাম, কত বড় ভুল করলাম, যদি এই ভুল ওই ব্যক্তি বুঝতো, তাহলে এই ব্যক্তি আর ওই নামাজি সামনে যেত না। সে 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর ওখানে দাঁড়িয়ে থাকতো, তবু নামাজি সামনে যেতেন না। তাহলে চিন্তা করে দেখেন। এই ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবুকের যুদ্ধের দিন জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর নবী, এই যে সূত্রা রয়েছে, এই সূত্রা আপনার কতটুকু উঁচা লাগবে? তখন আল্লাহ নবী বললেন যে মিসলু, আপনার যে উট রয়েছে, উদাহরণ দিলেন যে মিসলু শব্দ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে উট রয়েছে, উটের পিঠে যে আপনার বস্তু দেওয়া হয়, যেখানে বসা হয়, আর ওখানে দেখবা যে একটি কাঠের মতন উঁচু বস্তু আছে, ওই যে কাঠ রয়েছে উটের পিঠে, ওই কাঠের সমান হলেই হয়ে যাবে। এখন কাঠ তো আমরা জানি না যে কাঠ কতটুকু আপনার ওই উটের পিঠে লম্বা, তা হচ্ছে অর্ধ হাত থেকে আপনার বড়, এক হাত থেকে ছোট, এতটুকু উঁচু হলেই একটি লোক তার সামনে ওইটা দিয়ে নামাজ পড়া শুরু করতে পারে। মানে আপনি যে আপনার সামনে সূত্রা দিয়ে নামাজ পড়বেন, ওই সূত্রাটা কতটুকু উঁচা লাগবে সেটা আপনার আল্লাহ নবী বলছেন যে উটের পিঠে একটি কাঠ থাকে, ওই কাঠটা আপনার কতটুকু লম্বা, সেটা এক হাত থেকে ছোট এবং অর্ধ হাত থেকে কিছুটা বড়। তো এতটুকু উঁচু কোন বস্তু হলেও আপনি সামনে রেখে নামাজ পড়তে পারবেন, ওটা আপনার জন্য সূত্রা হয়ে যাবে। অত্র এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, লা তুসাল্লি ইল্লা ইলা সূত্রা, তোমরা সূত্রা ছাড়া নামাজ পড়িও না। দেখেন আদেশ করছেন কে? আল্লাহর নবী। কি বলছেন? লা তুসাল্লি, তোমরা সালাত আদায় করো না, ইল্লা ইলা সূত্রা, সূত্রা ছাড়া। ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন একবারে। আল্লাহ নবী আমাদেরকে তাগিদ করে বলছেন যে কি, তোমরা সূত্রা যে ছাড়া যে নামাজ পড়ো এটা ঠিক নয়, তোমরা কি করো না, সূত্রা ছাড়া নামাজ পড়ো না। কারণ এই ক্ষেত্রেও দেখা যায় যে অন্য একটা হাদিসের দ্বারা প্রমাণ হয় যে যখন কোনো ব্যক্তি সূত্রা ছাড়া নামাজ পড়ে আর তার সামনে লোকেরা আহা যাওয়া করে, ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়লো সূত্রা ছাড়া, ওই ব্যক্তির নামাজের নেকি কম হয়ে যায়। তা আমরা এত কষ্ট করে নামাজ পড়ি, আর নামাজ পড়ার পরেও যদি আমাদের নেকি কমে যায়, তাহলে আমাদের নিজেদের ভুলে আমাদেরই ক্ষতি হচ্ছে। তো আপনি যদি খেয়াল করেন, এই ক্ষেত্রেও অত্র এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে যেন সূত্রা দিয়ে নামাজ পড়ো। আমাদেরকে আল্লাহ নবী বলছেন যে তোমরা প্রত্যেকে যেন সূত্রা দিয়ে নামাজ পড়ো। যদি সূত্রা না থাকে তাহলে কি করবে? তীর গেড়ে হলেও তোমরা নামাজ পড়বে। তীর গেড়ে মানে এই যে যা ধনুকা থাকে, তীর থাকে, যুদ্ধর বস্তু থাকে, ওই যে তীর, ওই তীর সামনে রেখে তোমরা কি করো? নামাজ পড়ো, যদি তোমাদের সামনে কোনো সূত্রা না থাকে। কেন? কারণ সূত্রার গুরুত্ব রয়েছে। কেমন গুরুত্ব রয়েছে আপনাকে অত্র এক হাদিসের দ্বারা প্রমাণ দিচ্ছি। তা হলো কি, যে সুফিয়ান তিনি বলেন, তিনি শারিককে নিজের মাথার টুপি খুলে সামনে দিয়ে ফরজ নামাজ পড়তে দেখেছেন। সূত্রার গুরুত্ব কত তিনি বলতেছেন, সেই সুফিয়ান বলতেছেন যে আমি শারিককে কি করতে দেখেছি? এক ফরজ নামাজে নিজের মাথার টুপি খুলে সামনে রেখে নামাজ পড়তে দেখেছি। তাহলে এই যে মাথায় টুপি দিয়ে আমরা নামাজ পড়ি, এই মাথার টুপি দেওয়া কি হতে পারে, যেহেতু ইখতিলাফ রয়েছে, হতে পারে যে এক সুন্নত হতে পারে, বেশিরভাগ হলে সুন্নত হতে পারে। যদিও ইখতিলাফ রয়েছে, বেশিরভাগ উলামাদের মতে টুপি দেওয়া হচ্ছে ইসলামিক পোশাক। যদিও আপনার হানাফি মাযহাবরা দাবি করে যে টুপি দেওয়া হচ্ছে সুন্নত। আচ্ছা, সুন্নত মেনে নিলাম। যদি টুপি দেওয়া সুন্নত হয়, তাহলে সামনে সূত্রা দিয়ে নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তার মানে হচ্ছে টুপি মাথায় দেওয়ার থেকে সামনে এই টুপি দিয়ে সূত্রা দেওয়া তার থেকে বেশি গুরুত্ব। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে সূত্রার গুরুত্ব কত। কিন্তু আমরা এই বিষয়ে অজ্ঞ, এই বিষয়ে গাফেল, আমরা গুরুত্ব দেই না যে সূত্রার যে এত গুরুত্ব। আর এই সূত্রা না দিয়ে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ নষ্ট হয়ে যেতে পারে কিছু কিছু কারণে। আর আল্লাহ নবী এটা আমাদেরকে ইঙ্গিত করে বলছেন যে 3টি বস্তু তোমাদের নামাজ নষ্ট করে দেয়। তার মানে পুরুষদের সামনে যে নামাজ রয়েছে, এই নামাজ যদি কোনো পুরুষের নামাজে দাঁড়ায় আর তার সামনে যদি 3টা বস্তু যায়, তাহলে এই পুরুষের নামাজ নষ্ট হয়ে যায়। প্রথমে আল্লাহ নবী বলেন কালো কুকুর।
কোন মুসল্লি সামনে যদি কালো কুকুর পার হয় তাহলে ওই মুসল্লির নামাজ নষ্ট হয়ে যায়। তারপরে বললেন ওয়াল হিমারু, আল্লাহ নবী বলছেন যদি গাদা, যদি ডঙ্কি কি হয় কোন নামাজি সামনে দিয়ে পার হয়ে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায়। তারপরেই বললেন ওয়াল মারআতু, এবং কোন মহিলা যদি কোন নামাজি পুরুষ নামাজি সামনে দিয়ে পার হয় তাহলে ওই পুরুষের নামাজ থাকে না, তখন তার নামাজ ভেঙে যায়, তার নামাজ নষ্ট হয়ে যায়। মহিলা যদি নামাজি সামনে দিয়ে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায়। কতটুকু মহিলা, যেটা প্রাপ্ত বয়স্ক মহিলা, বাচ্চা মহিলা, যেগুলো আপনার 3-4 বছরের মেয়ে রয়েছে, এরা যদি নামাজি সামনে যায় তাহলে তার নামাজ নষ্ট হবে না। যেগুলো মহিলা বড় বয়সে অনেক হয়ে গেছে, যেমন আপনার 14-15 বছরের মহিলা হয়ে গেছে, এইসব মহিলা যদি নামাজি সামনে দিয়ে যায় তাহলে ওই পুরুষের নামাজ থাকে না, নামাজ নষ্ট হয়ে যায়। যখন এই বিষয়টি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন তখন বলে এটা কি একটা কথা হতে পারে, আমরা মহিলা যে কুকুর নামাজি সামনে গেলে নামাজ নষ্ট হয়ে যায়, ওই কুকুরের সাথে আমাদের কথা উল্লেখ করা হয়েছে কি কোন মহিলা যদি নামাজি সামনে যায় তাহলে মহিলার ওই পুরুষের নামাজ নষ্ট হয়ে যায়? কোথায় কুকুর কোথায় মহিলা, এটা কি এক জায়গায় আনতে পারে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টি তিনি পছন্দ করতেন না। তাহলে এখানে প্রথমে যে বললাম যে কালো কুকুরের কথা আল্লাহ নবী কেন বললেন? কালো কুকুর দেখবেন অনেক বদমাইশ হয়, কালো কুকুর অনেক বদমাশ হয়, আর এই জন্য আল্লাহ নবী বলছেন যেখানে তোমরা কালো কুকুর পাবে তাকে হত্যা করার সাথে সাথে। কেন? কালো কুকুর হচ্ছে মানুষের ক্ষতি করে, কেননা ফাইন্নাহু শাইতান, কালো কুকুর হচ্ছে শয়তান। কাজে তোমরা কি করো, কালো কুকুরকে যেখানে পাবে সেখানে হত্যা করো। কিন্তু যেহেতু বিষয়টি এখানে কি এসেছে যে কোনো মহিলা যদি পুরুষ নামাজে সামনে যায় তাহলে ওই পুরুষের নামাজ নষ্ট হয়ে যায়, এটা যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পছন্দ করতেন না, তাহলে কি বিষয়টা ক্লিয়ার না? ক্লিয়ার না। এখানেও ইখতিলাফ রয়েছে। কি ইখতিলাফ রয়েছে? যে 4 মাযহাব রয়েছে, এই 4 মাযহাবের ভিতরে একটি মাযহাব রয়েছে, তার নাম হচ্ছে মালিকি মাযহাব। মালিকি মাযহাবে বলছে যে কোনো পুরুষ সের নামাজির সামনে যদি কোনো মহিলা যায়, কোনো কুকুর যায়, অথবা কোনো গাদা, যে ডঙ্কি বলে থাকি আমরা, এই গাদা যদি কোনো নামাজি সামনে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। এটা কে বলছে? এই মালিকি মাযহাবের লোকেরা বলছে। কিন্তু বাকি যে 3 মাযহাব রয়েছে, আপনার কি রয়েছে? হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, এই যে 3টি মাযহাব রয়েছে, এই 3টি মাযহাবের উলামাদের মতে, এই 3টি মাযহাবের মতে কি বলছে যে তার নামাজ নষ্ট হয় না। আপনার মহিলাই যাক, আপনার 20 বছরের মহিলাই যাক, আর আপনার কালো কুকুরি যাক, অথবা কোন ডঙ্কিয়া ভাবে যে গাধা রয়েছে গাধাই যাক, ওই পুরুষটার নামাজ নষ্ট হয় না। তবে কি হয়? খুশুখুজু নষ্ট হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়, তবু তার নামাজ নষ্ট হয় না। প্রথমে এক হাদিসে আমরা শুনলাম যে নামাজ নষ্ট হয়ে যায়, আর এখানেও ইমাম আপনার মালিক কি বলছে যে নামাজ নষ্ট হয়ে যায়, সেও এখানে বলছে যে তার যে মতামত সে তার মতামত দিয়েছে। কিন্তু 3 মাযহাবে বলছে না না না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এটা পছন্দ করে নাই। তো আমাদের মতে, মানে 3 মাযহাবে বলছে, আমাদের মতে তার নামাজ নষ্ট হয় না যদি কোনো মহিলা যায়, তাহলে তার কি হয়? খুশুখুজু মনোযোগ নষ্ট হয়ে যায়। যদিও এই ক্ষেত্রে আরেকটি কেউ প্রশ্ন উল্লেখ করছে, তাহলে কি যদি মক্কা মদিনায় হয়? মক্কা মদিনায় তো দেখা যায় পুরুষ মহিলা একসঙ্গে থাকে, একসঙ্গে সালাত আদায় করে, তাহলে কোনো পুরুষের সামনে যদি একটি মহিলা পার হয়ে যায় তার নামাজ নষ্ট হবে কি হবে না? এই দেখবেন যে এই ক্ষেত্রে বেশিরভাগ ওলামারা এই যে 3টি মাযহাবের মতামত এইটাই তারা গ্রহণ করছে। তাহলে কি যে কোনো নামাজি সামনে যদি কোনো মহিলা পার হয় তার নামাজ নষ্ট হয় না, তার খুশুখুজু নষ্ট হয়। কেন? একটি মহিলা যখন তার সামনে যাবে তখন ওই পুরুষটি নামাজি অবস্থায় তার প্রতি আপনার কোন নজরে তাকাবে, তার প্রতি আপনার কোন নজরে একটা দৃষ্টি দিবে, বা দৃষ্টি যদি নাও দেয় তার মনে আপনার মনে কিবা একটি ধারণা হবে, মনোভাব আসবে। কাজেই কোনো মহিলা যেন তার নামাজি সামনে না যায়। অধিকাংশ ওলামারা বলছে যদি মক্কা মদিনাই হয় তারপরেও যদি কোনো আপনার মহিলার সামনে যায় তাহলে তার সূত্রা বাইরে দিয়ে যেতে হবে, সূত্রা ভিতর দিয়ে যেতে পারবে না। তো এই ক্ষেত্রে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। কিন্তু মূল বিষয় যেটা আমাদের আলোচনা বিষয় হচ্ছে কি, তা হলো সূত্রা। এখন আমাদের কথা হলো যে আমরা যদি খেয়াল করি, অনেক সময় আমরা দেখে থাকি, তাহলে কি, তাহলে আপনার যে অনেক সময় কোনো মানুষের জ্ঞান বুদ্ধি নাই, আপনার ধাপ করে নামাজে দাঁড়িয়ে গেল, মানে আপনারা এখানে বসে রয়েছেন, হঠাৎ একজন লোক এসে আপনার দরজার সামনে নামাজ পড়া শুরু করে দিল। বা আপনি এক জায়গায় যাবেন, দেখবেন যে আপনি যখন কয়েকবছরের মতন জায়গায়, হাওলের মতন জায়গায় আপনি নামাজ পড়তে যাবেন, তখন দেখা যায় আপনার নামাজ পড়া শেষ, আপনার পিছনে এক লোক এমন নামাজ পড়া শুরু করছে, 10 মিনিট ধরে নামাজ শুরু করছে, তারপর তার নামাজ শেষ হয় না। এখন আপনার বিপদ কি? এখন আপনার যে ওখান থেকে বের হতে হবে, এখন আপনি কিভাবে বের হবেন? এই ক্ষেত্রে দেখবেন যে আমাদের খুব বিপদ হয়ে গেছে। আর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা প্রত্যেকজন মানুষেরই দরকার। অনেক আলেমেও এই বিষয়ে জানে না। তাহলে কি, যে একটি লোক, আপনি প্রথমে নামাজ পড়লেন,
কিন্তু দেখা গেল যে আপনার পিছনে একটি লোক আপনাকে সামনে রেখে নামাজ পড়তেছে। এখন আপনি ওখান থেকে সরতে পারবেন কি পারবেন না? এই ক্ষেত্রে আপনি মনে মনে ধারণা করতেছেন যে আমি বোধহয় ওই ব্যক্তি সালাম যতক্ষণ পর্যন্ত না ফিরাবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতে পারবো না। এটা ভুল ধারণা এই মুসলিম সমাজে। যদি কোনো ব্যক্তি আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সালাত আদায় করে, আর আপনি তার সামনে বসে রয়েছেন, তাহলে আপনি এখান থেকে হয় বাঁয়ে হয় ডাইনে আপনি উঠে যেতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না, বা ওই ব্যক্তিরও নামাজে কোনো ক্ষতি হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কোনো মুসল্লি তার মাথা থেকে টুপি খুলে পিছনে রেখে সূত্রা দিয়ে চলে যায়। এখানে সূত্রার কোনো প্রয়োজন নাই। ওই মুসল্লির সামনে আপনার এই যে আপনার যে বিষয়টা যে আপনার সূত্রা দিতে হবে, সূত্রা দিয়ে লোকটি চলে যায়, এই সূত্রা ওখানে দেওয়ার জায়গা নয়। ওখানে না দিলেও এই ব্যক্তি চলে যেতে পারবে। কিন্তু এরকম যে হয় কত সময় কি, তা হলো আমি বসে রয়েছি, এই দিকেও এক লাইন লোকের নামাজ পড়তেছে, আর আমার তারা রয়েছে, আমার ট্রেন ধরতে হবে, আমার স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ওখানে যেতে হবে, না হলে আমার ক্লাস ছুটে যাবে, নাহলে ট্রেন ছুটে যাবে, হয় আমার জাহাজ ছুটে যাবে। এই যে বিষয়টি থাকে, এখন আমি কি করব? আমি যদি একটি ব্যক্তির সামনে পার হয়ে না যাই তাহলে তো আমি যেতে পারতেছি না। এখন আমার অবস্থা কি হবে? এই বিপদে কিন্তু প্রত্যেকটা লোকেই পড়ে। বিশেষ করে যখন টাউন এলাকায় তারা নামাজ পড়তে যায় বড় বড় মসজিদে, তখন দেখা যায় যে আমাদের তো সামনে থেকে নামাজ শেষ হয়ে যায়, পিছনের লোকের পিছিয়ে এসেছে, এই জন্য তাদের সুন্নত বাকি থাকে, তখন এই লোকটি আর পার হতে পারে না, অনেক সময় বিপদ এসে যায়। এই ক্ষেত্রে আপনাকে সহজ করে বলছি যে এই যে লোকটি এখান থেকে পার হতে পারবে কি পারবে না, এখানে আপনার দুইটি মতামত রয়েছে। তাহলে ইখতিলাফ। তাহলে কি? তাহলে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক এই দুইজনের মতে তাহলে কি, যে এই যে একটি লোক যে আপনার পিছনে নামাজ পড়তেছে, এই লোকটি সামনে আপনি কি পার হয়ে যেতে পারবেন কি পারবেন না? মানে ধরেন যে এই ছেলেটা আপনার নামাজ পড়তেছে আর আমি এখানে বসে রয়েছি, আমি কি এখান দিয়ে তার সামনে পার হয়ে যেতে পারবো? এই বিষয়ে ইমাম আবু হানিফা মানে আপনার হানাফি মাযহাব এবং ইমাম মালিক অর্থাৎ মালিকি মাযহাব, এই দুই মাযহাবের মতে কি, যে এই লোকটি যে লোকটি নামাজ পড়তেছে ওই লোকটির কাছ থেকে সিজদার জায়গায় রেখে তার থেকে অর্ধ হাত অথবা এক হাত রেখে আপনি সামনে পার হয়ে যেতে পারবেন, তাতে আপনার কোনো গুনাহ হবে না, আর ওই লোকটিরও নামাজে কোনো ক্ষতি হবে না। মানে বিষয়টি আরেকবার শুনে নিন। কোন ব্যক্তি নামাজ পড়তেছে আর আপনি সামনে পার হতে লাগবে, আপনার দরকার, তখন আপনি পার হতে পারবেন কতটুকু জায়গা রেখে? ওই লোকটি যে সিজদা করবে ওই সিজদার জায়গা রয়েছে, ওই জায়গা থেকে আপনি অর্ধ হাত অথবা এক হাত। যদি এখানে প্রশ্ন এসে যায় যে কোনো ব্যক্তি আপনার একের ওয়াল ঘেঁষে আপনি নামাজ পড়তেছে আর এই সামনে না যেতে হলে আমি যেতে পারবো না, তখন কি হবে? তখন এই ক্ষেত্রে আপনার কোনো হাদিস নাই, তবে একটি মাযহাবের একটি ফতোয়া রয়েছে, এই ফতোয়াটা আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে কি হতে পারে? আপনার হাতে একটি টুপি রয়েছে, হতে পারে আপনার সামনে একটি বোতল রয়েছে, ওই বোতলটি ওই নামাজের সামনে দিয়ে আপনি পার হয়ে যেতে পারবেন। যদি এইরকম অসুবিধা হয় যে সামনে কোনো জায়গা নাই, তখন তো আপনার যেতে হবে, লোকটি সূত্রাও দেয় নাই, তখন কি হতে হবে? আপনি কি করতে পারবেন? যে সামনে একটি বোতল দিবেন। এটা কিন্তু হাদিস নয়, তবে ফতোয়া, এমন ফতোয়া নয় যে ছোট মোটো আলেমের, বড় একটি মাযহাবের ফতোয়া। তাহলে কি, যে কোনো ব্যক্তি যদি এরকম হয় বিপদ যেতে হবে, তাহলে ওই ব্যক্তি কোনো একটি বোতল বা কোনো একটি চেয়ার বা কোনো একটি টুপি তার সামনে রেখে এখান দিয়ে পার হয়ে সে চলে যেতে পারবে। এটা হচ্ছে আপনার হানাফি এবং আপনার যে মালিকি মাযহাব রয়েছে এই দুইটি মাযহাবের। কিন্তু শাফি এবং হাম্বলি মাযহাবের মতে কি, তা হলো কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়, কোনো ব্যক্তি আপনার নামাজে দাঁড়িয়ে গেছে, এখন তার সামনে একজন লোকের যেতেই হবে, না হলে তার অনেক বড় ক্ষতি হবে, তখন এই লোকটি যেতে হবে। তখন ওই লোকটি কি করবে? ওই যে নামাজি যে দাঁড়িয়ে রয়েছে ওই নামাজে পা থেকে 3 হাত রেখে এই ব্যক্তি নামাজের সামনে দিয়ে যেতে পারবে। কিন্তু আমাদের যে ভুল লেগে গেল, পূর্বে যে হাদিসে আল্লাহ নবী বললো যে কি, কোন ব্যক্তি যদি জানতো যে কি নামাজি সামনে দিয়ে পার হলে কত বড় গুনাহ হয়, তাহলে ওই ব্যক্তি কি করতো? 40 দিন, 40 মাস অথবা 40 বছর ওখানে দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো, তবু সে নামাজি সামনে যেত না। তাহলে এই যে বিষয়টি উল্টা হয়ে গেল, বিষয়টি আসলে এরকম নয়। বিষয়টি তাহলে কি রকম? বিষয়টি হলো, যদি কোনো ব্যক্তি সূত্রা দিয়ে নামাজ পড়ে, ধরে নিলেন যে আমি নামাজ পড়তেছি আর আমার সামনে একটি আপনার 2 হাতের 1 কেজির যে বোতল রয়েছে, পানির বোতল, ওই পানির বোতল দিয়ে আমি নামাজ পড়তেছি। এখন আমার মাঝে আর এই পানির বোতলের মাঝে যে ব্যবধান একটি জায়গা রয়েছে, এই জায়গার ভিতর দিয়ে যদি কোনো ব্যক্তি যেতে চায়, তাহলে আল্লাহ নবী বলছেন না, তাকে বাধা দাও। এই ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আল্লাহ নবী বলছেন যে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো সূত্রা দিয়ে, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো সূত্রা সামনে রেখে, আর ওই সূত্রা এবং এই মুসল্লির মাঝে যে জায়গা রয়েছে, এই জায়গাতে যদি কোনো মুসল্লি পার হতে চায়, তখন তাকে বাধা দাও।
যদি মুসল্লি না মানে, যদি মুসল্লি না মানে তবু যেতে চায়, তাহলে তার সাথে যুদ্ধ করো, তার সাথে তর্ক বিতর্ক করো। তর্ক বিতর্ক মানে এটাই বোঝানো হয়েছে তার সাথে যুদ্ধ করো, তার সাথে তুমি কি করো, ঝগড়া করো। কিভাবে? এই কথা তো বুঝলাম না। আমি কি নামাজ অবস্থায় তাকে মারপিট করবো? হ্যাঁ, তুমি তাকে কি করো, জোর করে ধাক্কা মেরে দাও যেন সে কি করতে না পারে, তোমার নামাজে সামানটা না যেতে পারে। বিষয়টা কেমন হলো? আপনাকে সহজ করে বলছে, এটা হাদিসই রয়েছে। তাহলে কি এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি একদিন জুমার দিনে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজে দাঁড়ানোর পর একটি যুবক ছেলে সে আমার সামনে দিয়ে, আমি সূত্রা দিয়ে নামাজ পড়তেছি, কিন্তু সে আমার সামনে দিয়ে সে পার হয়ে যাচ্ছে। আমি তাকে এইভাবে নামাজ অবস্থায় এইভাবে নামাজ পড়তেছে, সে এইভাবে বাধা দিল যে তুমি এখান থেকে যেতে পারবে না। তখন এই লোকটি হাতটা সরিয়ে দিয়ে সে যেতে চাচ্ছে, কারণ তার সামনে আর কোনো জায়গা নাই, সে পার হতে হবে, কারণ যেহেতু সূত্রা দিছে, এখন সূত্রার ভিতরে দিয়ে যেতে হবে। কাজেই ওই যুবক কি করলো, তার হাতটাকে সরিয়ে দিয়ে সে যেতে চাওয়াতে সে একটি তার বুকের মধ্যে এইভাবে থাপ্পড় মেরে দিল, এভাবে আঘাত করে দিল, লোকটি পড়ে গেল। তখন এই লোকটি এখান থেকে চলে গিয়ে ডাইরেক্টলি ওই জায়গারই যে খলিফা ছিল, যে ওই জায়গারই যে নেতা ছিল, তার কাছে গিয়ে বিচারটা দিল যে আবু সাঈদ খুদরির মতন একটি বড় সাহাবী এরকম কাজ করলো আমার সাথে, এখন কি করা যায়? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে তাকে ডাকা হলো ওই খলিফার কাছে, ওই নেতার কাছে। যখন সে তার কাছে চলে গেল, তখন বলল যে হে আবু সাঈদ খুদরি, তুমি তোমার ভাতিজাকে, তুমি তোমার ভাইপোকে তুমি এভাবে আঘাত করে কেন ফেলে দিলে? তখন আবু সাঈদ খুদরি বললেন যে আপনি কি জানেন না, আল্লাহ নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি সূত্রা দিয়ে নামাজ পড়া শুরু করে দেয়, নামাজরত অবস্থায় থাকে, আর ওই সূত্রা এবং মুসল্লি ভিতর দিয়ে যদি কোনো ব্যক্তি যেতে চায়, তাহলে তাকে বাধা দাও, যদি তারপরেও যেতে চায় তাহলে তাকে তুমি আঘাত করো, তার সাথে যুদ্ধ করো। তখন বললো হ্যাঁ ঠিক তুমি বলেছ। সে সঙ্গে সঙ্গে তার কথাটা মেনে নিল। তার মানে কেন ওই ব্যক্তিকে কেন এইভাবে ধাক্কা মারতে আল্লাহ নবী আদেশ করলেন? কারণ ফাইন্নাহুমা হুয়া শাইতান, যে ব্যক্তি সূত্রা দেওয়ার পরেও ওই সূত্রের ভিতরে যেতে চায়, ওই ব্যক্তির মানুষ থাকে না, ওই ব্যক্তি হচ্ছে শয়তান। কাজে তুমি তাকে ধাক্কা মেরে ফেলে দাও। ভালো করে মনে রাখবেন এই বিষয়গুলো, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এরকম হয় আমাদের অবস্থায়। কাজেই ওই যে সূত্র রয়েছে, ওই সূত্রের মাঝে মুসলিম মাঝে যে ব্যবধান, ওখান দিয়ে কঠোরভাবে আল্লাহ নবী নিষেধ করেছেন। যদি এরকম হয় যে আপনার যেতে হবে, তাহলে মুসল্লি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে, ওই মুসল্লির পা থেকে আপনি 3 হাত রেখে তার সামনে আপনি চলে যেতে পারবেন। তারপরেও অন্য একটি মাযহাবের যদি আপনি ফলো করতে চান, তাহলে এটা ফলো করতে পারবেন। তাহলে কি, যে সিজদা জায়গা রয়েছে, সিজদা জায়গা থেকে আপনি অর্ধ হাত অথবা 1 হাত জায়গা রেখে ওই মুসল্লি সামনে আপনি পার হয়ে যেতে পারবেন। মনে হয় যে আমার জন্য আপনার জন্য এটা খুব একটি সুন্দর একটি ব্যবস্থা, যে ব্যবস্থার কারণে আমরা অনেক সময় বসে থাকি 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। কেন? কারণ সামনে একটু 2 একজন চলে যায়, কিন্তু পিছন থেকে দেখা যায় যে আপনার অনেক লোক দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু আমাদের তাদের সামনে দিয়ে যেতে হয়। কিন্তু এখানে তারপরে কিন্তু বিষয় কিন্তু ক্লিয়ার হয় নাই। তাহলে কি, যেহেতু আমাদের আলোচনার বিষয় হলো সূত্রা, এখন সূত্রের যে গুরুত্ব রয়েছে, আপনি যদি মধ্যে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, এটা আল্লাহ নবী নিষেধ করেছেন। কি বলছেন আল্লাহ নবী? লা তুসাল্লি ইল্লা ইলা আপনার সূত্রা। আল্লাহ নবী বলছেন যে তোমরা সূত্রা সামনে না দিয়ে সালাতে দাঁড়িয়ে যাইও না। তার মানে তোমরা সূত্রা দিয়ে সালাত আদায় করো। একটি লোক যেতে পারে, কিন্তু যেতে পারে এটা কিন্তু উত্তম হতে পারে না। কাজেই আপনার জন্য উত্তম কি, আপনার জন্য উত্তম এটাই যে আপনি যখন সালাতে দাঁড়িয়ে যাবেন, তখন সামনে আপনি একটা সূত্রা দিবেন। কি দিয়ে সূত্রা দেওয়া যায়? এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা এসেছে, তার ভিতরে স্পষ্ট হয় কি, কিছু কিছু সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের উটটাকে বা উটনিকে তার সামনে রেখে সূত্রা বানিয়ে নামাজ পড়তেন, উটকে। কিছু কিছু সময় আল্লাহ নবী নিজের তীরকে, যে ধনুকাটাকে যুদ্ধের জন্য ওই তীর গেড়ে আল্লাহ নবী কি করতেন, সামনে সূত্রা দিয়ে সালাত আদায় করতেন। কোন কোন সময় আল্লাহ নবী যে তরোয়াল রয়েছে, এই তরোয়াল সামনে গেড়ে তিনি কি করতেন, তিনি সূত্রা হিসেবে ব্যবহার করে তিনি সালাত আদায় করতেন। কিছু কিছু সময় নিজের খাটের উপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে থাকতেন, আর ওই অবস্থায় আল্লাহ নবী হযরত আয়েশাকে সামনে রেখে খাটের উপরে আয়েশা শুয়ে রয়েছে, আর পিছনে দাঁড়িয়ে তিনি আয়েশার যে খাট রয়েছে, খাটকে সূত্রা বানিয়ে তিনি সালাত আদায় করলেন। এই ক্ষেত্রে তো বিষয়টি অন্য হয়ে গেল। তাহলে কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে একজন মহিলা, আর আল্লাহ নবী পূর্বে একটি হাদিসে বলল, কোন মহিলা যদি সামনে থাকে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। ওই যে আপনার লোকেরা ইখতিলাফ করছে, ওই ইখতিলাফের বিষয়টা এখানে এসে যায়। তাহলে কি, নামাজ নষ্ট হয় না, খুশু নষ্ট হয়। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি, সে শুয়ে রয়েছে, ঘুমের মধ্যে রয়েছে। কাজে এই জন্য কোনো ব্যক্তি যদি ঘুমের মধ্যে থাকে, আপনার স্ত্রীও যদি ঘুমের মধ্যে থাকে, আর তার উপরে কোনো কম্বল চাপিয়ে দিয়ে সে শুয়ে রয়েছে, আর আপনার স্ত্রীকে সামনে রেখে আপনি নামাজ পড়লে আপনার নামাজের খুশু নষ্ট হবে না। যদি এই ক্ষেত্রেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে কিছু কিছু সময় আল্লাহ নবী আমাকে সামনে রেখে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন।
আর আল্লাহ নবী নামাজ তো এরকম নয় যে 2-4-5 মিনিটে শেষ হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে শুরু করতো তার পা ফুলে যেত, যখন আল্লাহ নবী সিজদায় চলে যেত পিছনে যে মুক্তাদি তারা অনুভব করতো আল্লাহ নবী বোধহয় আর উঠবে না, এভাবে শেষ হয়ে গেছে। কিছু সময় এত সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকতেন, রুকুতে থাকতেন, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, নামাজ অবস্থায় থাকতেন। তো এত কম সময় কি একজন লোক শুয়ে থাকতে পারে? তার তো প্রাকৃতিক ডাক থাকতে পারে। তখন কি করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই সময় অন্ধকার রাতে আমি ওই আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজি অবস্থায় তার সামনে থেকে আমি চুপচাপ উঠে আমি বাইরে চলে যেতাম। আর এই হাদিসে প্রমাণ করে যে কারো যদি দরকার থাকে, প্রয়োজন থাকে, তাহলে সে নামাজির সামনে চলে যেতে পারে, 3 হাত রেখে অথবা সিজদা থেকে 1 হাত রেখে বা অর্ধ হাত রেখে সে পার হয়ে যেতে পারে। এখন আরেকটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, তা হলো কি, ইমামের সূত্রাই মুক্তাদিদের সূত্রা। মানে দেখা যায় যে যখন যারা সৌদি আরবে নামাজ পড়তে যায়, মানে সৌদি আরবে হজ করতে যায়, তো দেখা যায় যে আপনার সৌদি আরবে যারা সালাত আদায় করার জন্য কাবা শরীফের চতুর্দিকে প্রত্যেকে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, ওই যে দাঁড়িয়ে যায় ওই দাঁড়ানোর মাঝে 2 মুক্তাদিদের মাঝে দেখা যায় পুলিশরা দাঁড়িয়ে থাকে, পুলিশরা হাঁটে। এটা কি মূল কথা? এখন তো দেখা যায় যে সিজদা থেকে 3 হাত দূরে তারা হাঁটে না, তারা তো সিজদা, দেখা যায় যে যেখানে সিজদা করবে ওখান দিয়েও কত সময় তারা হাঁটে। তাহলে এই যে প্রবলেম এসে গেল বিষয়টা, তাহলে কি, তাহলে আপনার ইমামের সূত্রাই হচ্ছে মুক্তাদির সূত্রা। এরপরে আপনাকে সহজ করে বলছি, ধরে নেন যে আমি এখানে নামাজে দাঁড়িয়ে গেছি, এখন সকলেই নামাজে আপনারা দাঁড়িয়ে গেছে, এখন কোনো ব্যক্তির প্রয়োজন রয়েছে যে বের হতে হবে, এখন এই লোকটি কোথায় থেকে বের হবে? কারণ যদি বের হতে যায় তাহলে সিজদার মতন জায়গা রেখে বা 3 হাত রেখে তো এই ব্যক্তি বের হতে পারবে না, কারণ তাদের মাঝে 2.5 হাতের মতন জায়গা থাকে। তখন কি করবে, ওই ব্যক্তি যে বরাবর কাতার রয়েছে, এই কাতারের সামনে সে বের হয়ে কোন একটি সাইডে বের হয়ে যেতে পারবে। কেন? সেটা ইমাম হচ্ছে মুক্তাদির সূত্রা। অর্থাৎ আপনাকে বলছি যে এখানে আমি সালাতে দাঁড়িয়ে গিয়েছি, আপনারও দাঁড়িয়ে গেছেন, এখন সামনের কাতার থেকে একজন লোক বাহিরে যেতে হবে, তখন এই লোকটি এই যে কাতার রয়েছে এই কাতার দিয়ে লাহে 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 আপনার কাতার ঘুরে ঘুরে বের হয়ে যেতে পারবে, তাতে মুসল্লির নামাজে কোনো ক্ষতি হবে না। কেন? এই মুসল্লির সূত্র হচ্ছে ইমাম সাহেব। যদি আপনি নিজে নিজে নামাজ পড়েন তাহলে তখন আপনি কি করবেন, সূত্র ব্যবস্থা করবেন। কিন্তু ইমাম যদি এমন একটি খোলা ময়দানে নামাজ পড়তে চায়, ধরেন যে ঈদের নামাজ পড়বে, আর একটি খোলা ফিল্ড, খোলা একটি ময়দান, তখন ইমামের দায়িত্ব যে ওই ইমামের সামনে সূত্র লাগবে, কিন্তু মুক্তাদিদের কোনো সূত্র লাগবে না। যদি মুক্তাদিরা আপনার ঈদের সালাত শেষ, বা আপনাকে সহজ করে বলছি যে এমনই কোনো লোক আপনার ময়দানে আপনার এমনই জুমা সালাত আদায় করবে, আর জুমা সালাত পড়া শেষ, এখন সকল মুক্তাদিরা আপনার সুন্নত করবে, তখন আল্লাহ নবী বলছেন যে তখন যখন তুমি নামাজ পড়বা, তখন তোমার নামাজের পূর্বে তুমি প্রথমে সামনে কি দিয়ে নাও, তুমি ওই সূত্রা কি আপনাকে আমাদের ভাষায় বলছে যে সামনে একটি খুঁটা রেখে আপনি নামাজ পড়ে নেন। যেগুলো বিশাল বিশাল আপনার বিল্ডিং এর মসজিদ থাকে, সেখানে দেখা যায় যে মোটা মোটা আপনার খুঁটি থাকে, খাম্বা থাকে, ওই খাম্বা আপনি সামনে রেখে আপনি সালাত আদায় করেন। যদি এমন বিষয় হয় যে মসজিদে চেয়ার থাকে, আপনি চেয়ার সামনে দিয়ে নামাজ পড়ে নেন। দেখা যায় যে মসজিদে কোনো কিছু নাই সামনে সূত্র দেওয়ার, তখন আপনাকে এইটাই বলি যে নিজের মাথার টুপি খুলে সামনে দিয়ে তখন আপনি সালাত আদায় করেন, এইটা উত্তম। যাই হোক, এই সূত্রের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। যদিও কোনো ব্যক্তির যদি অসুবিধা হয়ে থাকে, পরে আপনি জিজ্ঞাসা করে নিতে পারবেন যে এই কাজে আমাদের কি নামাজ নষ্ট হবে কি হবে না, আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি দ্বীন বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।